তো এখন বাজে ভোর 5:30 আর সারা রাত্রির জেগে থাকার পর এখন যাচ্ছি আমরা সি বিচে। দুই সাখরেত, এই তাকাও, দুজনের বিশাল পুরকি নিয়ে এসছে আমাকে। আমার একদম ইচ্ছে ছিল না আসার। এখন নাকি এরা সমুদ্রে নামবে, স্নান করে আসবো, গরম লাগছে। যাচ্ছি এখন আমরা বিচের দিকে। না নামবো না এখন, আর ঠান্ডা লেগে গেছে। আর কালকে তোমরা দেখেছো হয়তো, ব্লগে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। আমাদের পাশের যে হোটেলটা ছিল ওখানে আগুন লেগে গেছিলো। তো তারপর থেকে আমরা ঘুমাতে পারিনি, অনেক রাত্রি হয়েছে আগুন নেভাতে। হোল নাইটই আমরা জেগে, তাহলে একটুও ঘুমাইনি। বাচ্চারা ঘুমাচ্ছে রুমে, আমরা জেগে রয়েছি। তো ভাবলাম সকাল হয়েছে একটু যাই, বাড়িতে তো রোজই ঘুমাই, যখন এখানে এসেছি সবাই মিলে একটু হেঁটে আসি। তো অনেক ম্যানেজ করে বেরিয়েছি আমরা, যাচ্ছি এখন বিচে। সত্যি কথা বলতে এর আগে যতবার এসেছি দীঘা আমার অতটা ভালো লাগতো না, কিন্তু এইবার সত্যি ভালো লাগছে, তাই না? জগন্নাথ মন্দির হওয়ার পরে দেখো এখানে জগন্নাথের করা হয়েছে, জয় জগন্নাথ। আর যাচ্ছি এখন আমরা, পৌঁছে গেছি মোটামুটি বিচের সামনাসামনি রয়েছি। অনেক দিন পর আবার এত সকালবেলা। এই কোথায় যাচ্ছ তোমরা? এদের দুজনের বিশাল বিশাল এনার্জি, এদের দুজনের। ওখান থেকে মোহনা যেতে 210 টাকা ভাড়া চাইছে। মোহনা এখান থেকে খুব একটা দূরে না, কাছে। 210 টাকা ভাড়া চাইছে। মতো ফেসে গেছি এদের চক্করে পড়ে। এরা মর্নিং ওয়াক করছে, যা পাচ্ছে খাচ্ছে সারাদিন, আর এখন নাকি মর্নিং ওয়াক করছে। কে তুমি? তুমি আর বলো না কি কি খেয়েছো। ভালো, অত্যন্ত। কালকে রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদার এখন অনেকটাই ঠান্ডা, কোনো অব্দি রোদ্দুর ওঠেনি সেইভাবে। দেখো এখানে জয় জগন্নাথ ধাম পাঠানো রয়েছে। বিচ এখন পুরোটাই ফাঁকা, তাও রয়েছে লোক, একদম যে ফাঁকা তাও না। দেখো
সকালবেলা বাচ্চাদের নিয়ে আসতে পারিনি, তাই ওদের এখন একটু নিয়ে এসেছি সি বিচ দেখাতে। যতই পুলে চান করুক, দীঘা পুরীতে গেলে একটুখানি সমুদ্রে পা না ভেজালে ভালো লাগে না। তাই আমরা ব্রেকফাস্ট করে সবাই মিলে চলে এসেছি একটু সি বিচে ঘুরতে। আর প্রচণ্ড রোদ ছিল, তাই জন্য আমরা এই সেটের নিচে একটুখানি বসেছিলাম। তারপর কিছুক্ষণ এখানে থেকে তারপর আবার আমরা হোটেলে ফিরে গিয়ে স্নান ফান করে লাঞ্চ করতে গেলাম। তো লাঞ্চ ফাঞ্চ করে সবাই মিলে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি আজকে জগন্নাথ মন্দিরের দিকে। তো ওখান থেকে টোটো ভাড়া করে সবাই মিলে চলে এসেছি। দেখো আমরা মন্দিরের সামনে পৌঁছেই গেছি, এখন কোন গেট থেকে যাব বুঝতে পারছি না। বিকেলবেলা এটা হচ্ছে মূল গেট। বাইরে বেরিয়ে যাওয়ার জন্য শুধু ওই ব্যাগটি চেকিং করাবেন, পরীক্ষাকরণ করিয়ে নির্দিষ্ট জায়গায় ব্যাগ জমা দেবেন। দর্শনার্থীদের ব্যাগ চেক করে ব্যাগ নিয়ে আপনারা আসতে দিয়েছে আমাদের। প্রবেশ করবেন, প্রবেশ করার আগে জুতো খুলে প্রবেশ করবেন। প্রবেশ খুব সুন্দর করেছে মন্দিরটা, বিশাল বড় জায়গা। মেন মন্দির সকাল 8টা থেকে শুরু করে রাত্রির 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর দুপুরবেলা 2 ঘন্টা বন্ধ হয় মন্দির, ঠাকুরদের ভোগ দেওয়া হয়, তারপর আবার মন্দির খোলা হয়। চলে এসছি মন্দিরের সামনাসামনি। গম্বুজ, সিংহদুয়ার, গম্বুজ। জয় জগন্নাথ। অসাধারণ পদ্ম সরোবর, অসাধারণ সুন্দর করেছে দীঘায় জগন্নাথ দেবের মন্দির। এখন যাচ্ছি আমরা মেন মন্দিরের দিকে। ধ্বজাও লাগানো হয়েছে, ধ্বজা উঠছে। জয় জগন্নাথ।
কালী। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জগন্নাথ। আমরা এসেছিলাম গতকাল, আর কালকে তো বিচে যেতে পারিনি বৃষ্টির জন্য। আজকে মন্দিরে পুজো দিয়ে সি বিচে ঘুরে এখন রয়েছি রিসেপশনে। আর এখানে হোটেলের কিছু ফর্মালিটিস রয়েছে, এগুলো সব দেখবো, এগুলো সব মেটাবো, তারপর রুমে যাবো, আবার কালকে বাড়ি যাওয়ার জন্য গোছাবো। তো দেখতে দেখতে হয়ে গেল আমাদের বালাসোর ক্যান্সেল হয়ে দীঘা ট্রিপ কমপ্লিট। তো তোমরা সাথে থাকো, ব্লগ দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।